Assalamu alaikum, dear students. Welcome to Save Education Family. Today, I am going to discuss about imperative sentence in passive voice. আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্সের তখন আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটি কী বা ইম্পারেটিভ সেন্টেন্স দেখে জানি আমরা বুঝতে পারি যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি আমরা বুঝতে নাই পারি তখন আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, আগে না আমাদেরকে বুঝতে হবে। এই জন্য প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি সেন্টেন্সের, প্রত্যেকটি গ্রামার আইটেমের যাই থাকুক না কেন প্রত্যেকের কি আছে, কিছু ধর্ম আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তেমনিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সও তার ব্যতিক্রম নয়। যদিও আমি ভয়েস চেঞ্জ করব, কিন্তু তার আগে একটু ইম্পারেটিভ সেন্টেন্সটা কী এবং কিভাবে দেখলেই আমি বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স যখন দেখব সাথে সাথে আমি যেন বলতে পারি যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কী বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বা কী ক্যারেক্টারিস্টিক্স দেখে বুঝতে পারবো যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো, এখন আমরা দেখা যাক কিভাবে আমরা এভাবে চিনব যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কী। আসলে ইম্পারেটিভ শব্দটা ইম্পারার শব্দ থেকে এসেছে, সেটা ল্যাটিন শব্দ। যাই হোক, ইম্পারেটিভ শব্দের অর্থ কি? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি, এই বিষয়গুলো যে এই সেন্টেন্সে বোঝায় সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি থাকবে? অর্ডার থাকতে পারে, কমান্ড থাকতে পারে, অ্যাডভাইস থাকতে পারে, রিকোয়েস্ট থাকতে পারে, সাজেস্ট থাকতে পারে, প্রপোজাল থাকতে পারে। এই বিষয়গুলো যদি থাকে তখন কি হবে? সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এগুলো তো সংজ্ঞার মধ্যে বললাম, কিন্তু আসলে দেখেই যে বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা কি থাকে? উজ্জ থাকে। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটা কি থাকে? এগুলো মাথায় রাখতে হবে। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা কি থাকবে? উজ্জ অবস্থায় থাকে। দেখো, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে উজ্জ থাকে। তারপর দেখো, লেট বা ডন্ট দিয়ে শুরু হয়, কি নেভার দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়। প্লিজ বা কাইন্ডলি একই, মানে কাইন্ডলি দিয়েও শুরু হতে পারে, প্লিজ দিয়েও শুরু হতে পারে। তারপরে বি দিয়ে শুরু হয়, তারপর অলওয়েজ দিয়ে শুরু হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট ইউ হয় আর সেই সাবজেক্ট উজ্জ থাকে তাহলে সেটা কি সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কোনো সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয় সেটা কি হবে? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হবে। অলওয়েজ দিয়ে শুরু হলো কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। লেট দিয়ে শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে, এবং ডন্ট দিয়ে শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে, এবং মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় সেটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সেক্ষেত্রে আমরা এখন কিছু স্ট্রাকচার দেখাচ্ছি। আসলে সব কিছু স্ট্রাকচার দিয়ে সীমাবদ্ধ করা যায় না, তারপরও যতটা সম্ভব আমরা সেটা দেখাচ্ছি। একটু দেখো প্লিজ। ভি অন অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকবে, তারপর কি থাকবে? অবজেক্ট থাকবে, তারপর অবজেক্ট থাকবে, অথবা কমপ্লিমেন্ট থাকবে, অথবা এক্সটেনশন থাকবে, অথবা এর সবগুলোই থাকতে পারে। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, শাট দ্য ডোর। এখন দেখো এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্বের বেস ফর্ম শাট দ্য ডোর, এটা ভার্ব। শাট দ্য ডোর, তারপর কি আছে? অবজেক্ট আছে এক। তারপর ডন্ট দিয়ে শুরু হতে পারে। ডন্ট দিয়ে যদি শুরু হয়, দেখো ডন্ট হেট দ্য পোর, অর্থাৎ কি হবে? ডন্ট হবে, তারপর মূল ভার্ব হবে, তারপর কি হবে? এক্সটেনশন, বাকি যা থাকে সেটা হবে একটা স্ট্রাকচার। এবং বি দিয়ে শুরু হতে পারে, যেমন বি পোলাইট, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে শুরু হয়। তাহলে আরেকবার বলে নিই যে চেনার উপর, যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটা কি থাকবে? উজ্জ থাকবে। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটা উজ্জ থাকবে, এবং লেট দিয়ে শুরু হতে পারবে বা ডন্ট দিয়ে শুরু হতে পারবে। তারপর কি? নেভার দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, বি দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, এবং মূল ভার্ব দিয়েও শুরু হতে পারে। তাহলে আমরা এই স্ট্রাকচারগুলো দেখলাম। এখন আচ্ছা দেখো, আমরা এখন স্ট্রাকচার 4-এ আসি। যে আমরা বলছিলাম
যে নেবার দিয়ে শুরু হবে, তাই নেবার দিয়ে যদি শুরু হয় তাহলে তারপর নেবার, তারপর ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো যে নেবার টেল এ লাই, নেবার বসছে, ভার্ব বসছে, তারপর এক্সটেনশন। দেখো তারপর আছে কি অলওয়েজ থাকবে, অলওয়েজের পরে কি থাকবে, ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। দেখো এটাকে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আচ্ছা তারপরে কি আছে, প্লিজ বা কাইন্ডলি। আমরা দুটি শব্দ ব্যবহার করতে পারি, যেখানে প্লিজ ব্যবহার করব এবং কাইন্ডলি উভয়কেই ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্লিজ দিয়ে দেখি যে প্লিজ প্লিজ কাম হেয়ার, দেখো তো, বা কাইন্ডলি কাম হেয়ার। আচ্ছা এই স্ট্রাকচারগুলো আমরা দেখলাম। এখন আমরা বুঝতে পারলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কিভাবে চিনব। এই স্ট্রাকচারগুলো যদি মনে রাখি যে তাহলে আমরা বুঝতে পারবো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাকটিভকে কিভাবে প্যাসিভ করতে হয় এই নিয়মগুলো একটু শিখব। দেখো মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা পড়ছিলাম যে মূল ভার্ব দিয়ে শুরু হতে পারবে, লেট দিয়ে শুরু হতে পারবে। তাহলে এখন আছে এখানে যে মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন তাকে কিভাবে আমরা প্যাসিভ করব। দেখো মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন কি বসবে, লেট বসবে, তারপর ওই সেন্টেন্সের মধ্যে যে অবজেক্ট থাকবে সেটা বসবে, তারপর বি বসবে, তারপর যে মূল যে ভার্বটা থাকবে ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। আচ্ছা এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। দেখো ডু দ্য ওয়ার্ক অ্যাট অনস। এখন দেখো এখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু ডু ডুটা কি মূল ভার্ব দিয়ে শুরু হলো। এখন ডু যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখন এটাকে আমি যদি প্যাসিভ করি সর্বপ্রথম কি নিয়ে আসতে হবে, লেট নিয়ে আসতে হবে। লেট, লেটের পরে কি করতে হবে, যে অবজেক্ট যেটা সেটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে অবজেক্ট হলো দ্য ওয়ার্ড, অবজেক্ট কি দ্য ওয়ার্ড। তো লেট দ্য ওয়ার্ড, লেট দ্য ওয়ার্ড অবজেক্ট নিয়ে আসলাম। দেখো এরপরে কি বি নিয়ে আসতে হবে, বি, লেট দ্য ওয়ার্ড বি, তারপর বলা হয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো মূল ভার্ব কি ডু, মূল ভার্ব কি ডু, ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি ডান। তারপর বলা হয়েছে এক্সটেনশন, অর্থাৎ বাকি যেটা থাকবে, বাকি থাকে কি অ্যাটনস। তাহলে অ্যাটনস আমরা এখানে বসাই দিলাম, অ্যাট অনস। আর একবার দেখে নাও, যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, আমার সাথে সাথে একবার বলো তোমরা, যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তখন তাকে প্যাসিভ করতে হলে সর্বপ্রথম লেট বসাতে হবে, লেটের পরে অবজেক্ট যেটা থাকবে ওই সেন্টেন্সে সেটা বসাতে হবে, তারপর বি বসাতে হবে, তারপর যে মূল যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তারপর যদি এক্সটেনশন অর্থাৎ যদি ওই সেন্টেন্সের মধ্যে কিছু থাকে সেটা বসাবো। সেই নিয়ম অনুযায়ী আমি দেখি এখানে কি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেহেতু মূল ভার্ব ডু, ডু দিয়ে যেহেতু শুরু হয়েছে তখন আমাদের কি নিয়ে আসতে হবে, লেট নিয়ে আসলাম। তারপরে যে অবজেক্ট, এখানে অবজেক্ট ছিল দ্য ওয়ার্ড, অবজেক্ট কীভাবে বের করতে হয়, সাবজেক্ট কীভাবে বের করতে হয় এটা তো আমরা আগেই শিখেছি। সো সেক্ষেত্রে এখন আমি সেটা বললাম না, যে লেট দ্য ওয়ার্ড, তারপর কি বি আসবে, কি বলা হয়েছে রুলসে বি, তারপর মূল যে ভার্বটা থাকবে, মূল ভার্ব কি এখানে ডু, ডু এর পাস্ট পার্টিসিপাল রূপ কি ডান, ডু ডিড ডান, তারপর কি আছে এক্সটেনশন অ্যাটনস, মানে আর অন্য কি আছে অ্যাটনস, সেটা এখানে বসলো। দেখো আরও একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, এটা যদি নেগেটিভ বাক্য হয়, এরকম যদি কি থাকে নেগেটিভ বাক্য হয়, যদি এটা থাকে যে ডু নট হেট দ্য পোর, এটা যদি থাকে তখন আমরা কি করব, তখন আমাদের
আগের নিয়মটাই থাকবে, শুধুমাত্র লেটের সাথে কি বসবে, নট বসবে। লেটের সাথে কি বসবে, নট বসবে। তা দেখো লেট নট, তারপর কি অবজেক্ট কি এখানে, দ্য পোর্ট। লেট নট দ্য পোর্ট কি, লেট নট দ্য পোর্ট বি, তারপর হেটের পাস্ট পার্টিসিপল রূপ কি, হেটেড। দেখো তাহলে আমরা আবার একটু দেখে নেই, যদি নাবোধক থাকে অর্থাৎ নেগেটিভ থাকে, বাক্যটা কি নট যুক্ত থাকে, বাক্যটা কি থাকে, নট যুক্ত থাকে, তখন কি হবে, এই লেটের সাথেও কি হবে, নট হবে। লেটের সাথে কি হবে, নট হবে। তা লেট নট, তারপর যে অবজেক্ট থাকবে সেটাকে আমি নিয়ে আসলাম, লেট নট দ্য পোর্ট, তারপর কি বি, বি, তারপর যে মূল ভার্ব কি এখানে, হেট, ঘৃণা করা, তাহলে কি বি হেটেড বা অবহেলা করা, বি হেটেড। এখন আমরা রুলস 2-এ আসবো। দেখো আমরা বলছিলাম যে নেবার দিয়ে যদি শুরু হয় সে বাক্যটাও কী হবে, ইম্পারেটিভ। তা নেবার দিয়ে যদি শুরু হয় এই বাক্যটা যে ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ বাক্যটাকে কীভাবে প্যাসিভ করতে হয়, দেখো এখানে লেখা আছে কি, লেট হবে, তারপর নেবার বসবে, তারপর অবজেক্ট হবে, তারপর বি হবে, তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এক্সটেনশন। এটার আরও একটি নিয়ম আছে, আমরা ফার্স্টটা করে তারপর দ্বিতীয় নিয়মটা দেখাচ্ছি। দেখো লেট নেভার ট্রাস্ট আ ফলস ফ্রেন্ড। নেভার ট্রাস্ট আ ফলস ফ্রেন্ড। দেখো এখানে নেবার দিয়ে শুরু হয়েছে, নেবার দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের কি করতে হবে, প্যাসিভ করার সময় লেট বসবে। আমি লেট বসালাম, দেখো লেট, এরপরে কি বসবে, এই নেবার শব্দটি এখানে বসে যাবে, লেট নেবার, তারপর কি আসবে, অবজেক্ট, লেট নেবার, অবজেক্ট কি, আ ফলস ফ্রেন্ড, আ ফলস ফ্রেন্ড, লেট নেবার আ ফলস ফ্রেন্ড। দেখো তাহলে কি বসলো, লেট বসলো, তারপর নেবার বসলো, তারপর কি অবজেক্ট, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে আ ফলস ফ্রেন্ড, তা লেট নেবার আ ফলস ফ্রেন্ড, তারপর বি বসবে, তারপর কি বসবে, বি, তা লেট নেবার আ ফলস ফ্রেন্ড বি, তারপর মূল যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল রূপ, তা ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টের পাস্ট পার্টিসিপল রূপ কি, ট্রাস্টেড, ট্রাস্টের পাস্ট পার্টিসিপল রূপ কি, ট্রাস্টেড। তাহলে দেখো নেবার দিয়ে শুরু হয় তাহলে আমরা সর্বপ্রথম কী বসাবো, লেট বসাবো, কী বসাবো, লেট বসাবো, তারপর নেবার যে আছে নেবার কি বসাবো, তারপর যে এই বাক্যের মধ্যে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা বসাবো, অবজেক্ট কি এখানে, আ ফলস ফ্রেন্ড, তা লেট নেবার আ ফলস ফ্রেন্ড, তারপর বি বসবে, তারপর যে মূল যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল রূপ বসবে। এখন আমরা দ্বিতীয় যে নিয়মটা অরে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো লেট, তারপর এখানে নট বসিয়ে করা যাবে, লেটের পরে কি বসাই করা যাবে, লেট নট, তারপর কি আসবে, অবজেক্ট আসবে, লেট নট আ ফলস ফ্রেন্ড, লেট নট আ ফলস ফ্রেন্ড, তারপর এই নেবারের পরিবর্তে এবার বসবে, নেবারের পরিবর্তে কি বসবে, এবার বসবে, তাই লেট নট আ ফলস ফ্রেন্ড এবার, তারপর বি বসবে, তারপর যে রুলসে ছিল বি, সেই বিটা বসবে, বি ট্রাস্টেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ট্রাস্টেড। দেখো তাহলে যদি আমরা লেটের পরে নট বসাই তখন কি এই নেবারের পরিবর্তে এবার বসাতে হবে, তা লেট নট আ ফলস ফ্রেন্ড, লেট নট আ ফলস ফ্রেন্ড, লেট নট আ ফলস ফ্রেন্ড এবার বি ট্রাস্টেড। তাহলে দেখো একটা নিয়ম হচ্ছে যে লেট এর সাথে যদি নেবার বসাই তাহলে এই নিয়মটা সহজ, লেটের সাথে নেবার বসালে নিয়মটা সহজ। কীভাবে, লেট নেবার, তারপর যে অবজেক্ট আছে অবজেক্ট বসলো, আ ফলস ফ্রেন্ড বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ট্রাস্টেড। কিন্তু দ্বিতীয় নিয়মটা হচ্ছে লেট, তারপর নট বসাবো, তারপর যে অবজেক্ট যেটা থাকবে সেটা বসাতে হবে, তারপর যে নেবারের পরিবর্তে কি বসবে, এবার বসবে, নেবারের পরিবর্তে কি বসবে, এবার বসবে, তারপর বি বসবে, তারপর যে মূল যে ভার্বটি আছে ট্রাস্ট, এটার পাস্ট পার্টিসিপল রূপ ট্রাস্টেড।